আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কথা বলব নেদারল্যান্ড নিয়ে। আ খুব অল্প সময়ের মধ্যে আমি আসলে এই নেদারল্যান্ড নিয়ে একটু কাজ করে হোমওয়ার্ক করে আপনাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। আম যাই হোক আমি একটু ইন্ট্রোতে বলে নিতে চাই। আমি কাজ করি বাংলাদেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে। বাংলাদেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি আশেপাশে কোন কান্ট্রির সাথে কেমন চলতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ? আমি এগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সেই কান্ট্রিতে কি, কি পণ্য বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে, আপনি অ্যাজ আ এক্সপোর্টার হিসেবে, অ্যাজ আ ম্যানুফ্যাকচারার হিসেবে আপনি কি, কি পণ্য এক্সপোর্ট করতে পারেন? আপনার আশেপাশে কি, কি পণ্য এক্সপোর্ট হতে পারে, হ্যাঁ? এগুলো নিয়ে আমি একটু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আ তারই ধারাবাহিকতায় আজকে কথা বলব নেদারল্যান্ড নিয়ে। আ নেদারল্যান্ডে আমরা কেমন পরিমাণ এক্সপোর্ট করছি সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। আ তো বিষয়টা যেমন হয়ে থাকে আমরা ২০২১-২২ অর্থবছরে প্রায় ১৭০০ প্লাস মিলিয়ন ইউএস ডলার এক্সপোর্ট করেছি। হ্যাঁ? এটা ২০২৫-২৬ অর্থবছরে গিয়ে দাঁড়িয়েছে আ প্রায় ২৫০০ মিলিয়ন ইউএস ডলার। হ্যাঁ? ২৩৫৪ মিলিয়ন ইউএস ডলার। আপনি গ্রাফে দেখতে পাচ্ছেন এটা ছিল ২০২১-২২ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছরে বেশ কিছু এটা ইনক্রিজ করেছে। তারপর আবার এটা ডিক্রিজ হয়েছিল। এটা আবার এখন গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে নেদারল্যান্ডের মার্কেটে বাংলাদেশী পণ্যের ডিমান্ড গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে ইনক্রিজ হচ্ছে। তো পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব নেদারল্যান্ড পুরা ওয়ার্ল্ড থেকে হচ্ছে ৫৮৫ বিলিয়ন ইউএস ডলার ইম্পোর্ট করে। হুম? ৫৮৫ বিলিয়ন ইউএস ডলার ইম্পোর্ট করেছে ২০২৪ সালে। আর বাংলাদেশ সেইখানে অনলি ১.৮১ বিলিয়ন ইউএস ডলার এক্সপোর্ট করেছে। তো বাংলাদেশের মার্কেট শেয়ার নেদারল্যান্ডে 0.828%। হ্যাঁ, আমরা 1% ও কাছাকাছি যাইতে পারি নাই। তো আপনি দেখেন, আপনি ভাবেন, আপনি জাস্ট একটু ইমাজিন করেন এটার আমাদের একটা হিউজ একটা অপরচুনিটি আছে নেদারল্যান্ডে। আমরা চাইলে তাদের ডিমান্ড, তাদের মার্কেটটা স্টাডি করে তাদের কি, কি পণ্য তাদের লাগে সেই অনুযায়ী আমরা আমাদের গুডস গুলাকে প্রিপেয়ার করতে পারি, আমরা এক্সপোর্ট করতে পারি। আর আমাদের বাংলাদেশ থেকে অনলি গার্মেন্টের উপর নির্ভর না করে বাংলাদেশ থেকে আরো অনেক, অনেক পণ্য এক্সপোর্ট করা যায়। সেগুলো নিয়ে কাজ করতে পারি। তো আমার প্রচেষ্টা এটাই। বাংলাদেশের গার্মেন্ট প্রোডাক্ট বাদে আর ছোট, ছোট কি, কি প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করতে পারি, আমি এই বিষয়টা ফোকাস করি। ছোট উদ্যোক্তারা কিভাবে এক্সপোর্টে আসতে পারে, আমার ফোকাস এটাই। বাংলাদেশ শুধু গার্মেন্ট প্রোডাক্টের উপর নির্ভর করে থাকলে আমরা একদমই পিছিয়ে যাব। পুরো ওয়ার্ল্ডে আরো বিভিন্ন প্রোডাক্টের হিউজ একটা ডিমান্ড, হ্যাঁ? আ সেই ডিমান্ড অনুযায়ী আমাদেরকে আমাদের দেওয়ার ক্যাপাসিটি আছে। কিন্তু আমরা দিতে পারছি না জাস্ট ফর ইনফরমেশন। আমাদের ইনফরমেশন না থাকার কারণে আমরা এই মার্কেটগুলো নিয়ে কাজ করতে পারছি না। আ ওকে। আমি এখন আসলে দেখার চেষ্টা করব আমরা লাস্ট ইয়ার কি, কি পণ্য এক্সপোর্ট করেছি এই বিষয়টা একটু জাস্ট কুইকলি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ? যেমন দেখেন আমি অলরেডি চলে আসছি নেদারল্যান্ডের। এই যে এটা এই ডাটাটা আমি নিয়েছি ইপিবি থেকে। আ আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি যে এই ডাটাটা আপনারা কিভাবে পাবেন। হ্যাঁ, ইপিবি থেকে আমরা এই ডাটা নিয়েছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা এই প্রোডাক্টটা, হ্যাঁ? বেশ বড়, বড় কিছু প্রোডাক্ট আমরা দেখব। আ দেখেন আমরা এই প্রোডাক্টটা, এই যে ফ্রোজেন ক্র্যাবস, হ্যাঁ? হিমায়িত মানে ফ্রোজেন করা যে কাঁকড়াগুলো হয়ে থাকে এই কাঁকড়া আমরা এক্সপোর্ট করেছি। কি পরিমাণ আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটা পিকচারটা কি, এটা প্রোডাক্টটা কি, একটু দেখতে কেমন। বাই দ্য ওয়ে আমি কিন্তু ইউজ কোড হেল্প নিচ্ছি চ্যাটজিপিটির। হ্যাঁ, আপনারা চ্যাটজিপিটির কাছ থেকে এইভাবে হেল্প নিতে পারেন। এইচএস কোড দিয়ে আমরা আসলে একটা প্রোডাক্টকে ভিজুয়ালাইজ করতে পারি না। প্রোডাক্টটা আসলে কেমন, হ্যাঁ? বা ডেসক্রিপশন থেকে আমরা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তখন আপনি যদি চ্যাটজিপিটিতে আসেন এভাবে একটু জাস্ট বলেন, হ্যাঁ? আপনি কিন্তু ইজিলি প্রোডাক্টের পেয়ে যাবেন। এই প্রোডাক্টটা দেখেন আমরা কি পরিমাণে এক্সপোর্ট করেছি।
অলমোস্ট আপনার দেখা যাচ্ছে 14,93,343 ইউএস ডলার। হুম, আমরা এক্সপোর্ট করেছি লাস্ট ইয়ার অনলি নেদারল্যান্ডেই আমরা এই পণ্যটা এক্সপোর্ট করেছি। এটা আসলে কি, সরি, নেটের হয়তো বা সমস্যা, এই জন্য মাঝে মধ্যে পিকচার আসতে সময় লাগে। আচ্ছা, পিকচার আসতে থাক, আমরা একটু দেখতে থাকি। তারপর দেখেন এটা, এটা তো আরো বেশি দেখা যাচ্ছে। এটা হচ্ছে শ্রিম্পস অ্যান্ড প্রনস। এটা আপনার হচ্ছে ওই যে চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, বড় বড় হয় যে চিংড়িগুলো হয়ে থাকে এইগুলো, এই চিংড়িগুলো আমরা হচ্ছে এক্সপোর্ট করেছি আপনার হচ্ছে অলমোস্ট 4,20,58,016 ডলার। হুম, আপনি ভাবতে পারেন এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল ডাটা। আমরা এগুলো এক্সপোর্ট করেছি অলরেডি নেদারল্যান্ডে লাস্ট ইয়ারে, 1 বছরে হচ্ছে এক্সপোর্ট করেছি। আপনি দেখেন, আপনি জাস্ট এখানের ছোট যদি একটা শেয়ার আপনার থাকে তাহলেও কিন্তু এটা হিউজ একটা ডিমান্ড। আর আমরা এই 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 যে প্রোডাক্টটা, হ্যাঁ, চিংড়ি যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার যে হচ্ছে আপনার ডিমান্ড যদি নেদারল্যান্ডে এত পরিমাণ হয়ে থাকে, তাহলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কি পরিমাণ ডিমান্ড আছে আপনি ভাবতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখি আর কি কি পণ্য আছে। এই সবগুলোই হচ্ছে আমরা এক্সপোর্ট করেছি, কিন্তু সবগুলো তো আমরা দেখতে পারবো না। দেখেন এই আনকুকড পাস্তা মানে কুক করা না, নট কন্টেইনিং এগস, নট স্টাফড। হ্যাঁ, আমরা যেগুলো, যে পাস্তাগুলোতে আসলে কুক করা না, কুক করা ছাড়া, ছাড়া এগুলো হচ্ছে এক্সপোর্ট করেছি আমরা নেদারল্যান্ডে। আপনি ভাবতে পারেন বাংলাদেশের পাস্তা এক্সপোর্ট হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে পাস্তা মেক করে বাংলাদেশি ম্যানুফ্যাকচারাররা এক্সপোর্ট করতেছে। তারপরে এই যে দেখেন, ওইটা একটু দেরি হয়েছে, চলে আসছে। এরকম যে কাঁকড়া পলি ব্যাগে ভরে আমরা কিন্তু এক্সপোর্ট করতেছি। আপনি আপনি চাইলে কিন্তু এক্সপোর্ট করতে পারেন। আপনি এই এই প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় হয়। আপনি জাস্ট তাদের প্যাকেজিং, তাদের রুলস রেগুলেশন এগুলো দেখতে হবে, আর হচ্ছে এক্সপোর্টে যাইতে হবে। আর যেহেতু যেহেতু আপনি জাস্ট ইমাজিন করেন, যেহেতু বাংলাদেশ থেকে এটা অলরেডি এক্সপোর্ট হচ্ছে, তার মানে অলরেডি সব রুলস রেগুলেশন, অলরেডি সবকিছু আমাদের প্রসেসে আছে। আপনাকে জাস্ট আপনার জন্য নিজের জন্য ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করতে হবে। হুম, এটা এটা দেখেন, এটা কি করেছি আমরা এক্সপোর্ট। সরি, নেটের সমস্যার জন্য আসলে হচ্ছে একটু দেরি হয়। যাই হোক, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে ব্যাগস, হ্যাঁ, পলিমার্স ইথালিন ম্যাটেরিয়ালের, পলিথিনের যে ব্যাগগুলো হয়ে থাকে আসলে এই টাইপের ব্যাগগুলো। তারপরে এইটা কি পণ্য, এটা হচ্ছে টয়লেট ইউজ হয় প্লাস্টিকের বিভিন্ন ধরনের, ধরেন ব্রাশ হইতে পারে বা অন্য কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এগুলো এক্সপোর্ট করেছি আমরা। উম, তারপর এটা হচ্ছে, সরি, আজকে নেটের সমস্যার জন্য আমরা এখানে দেখে নিই। হ্যাঁ, এইখানে দেখেন আমরা হচ্ছে এগুলো সব গার্মেন্ট আইটেম। হ্যাঁ, 61 যে আর্টিকেল গুলো শুরু হয় এগুলো, এই যে মেন্স বয়েজ, হ্যাঁ, এগুলো সব গার্মেন্ট আর্টিকেল, গার্মেন্ট প্রোডাক্ট। তারপর দেখেন আমরা হচ্ছে দেখেন এই পণ্যটা কিন্তু এক্সপোর্ট করেছি আমরা, এই যে ব্যাগ। হ্যাঁ, এগুলো হচ্ছে পাটের ব্যাগ, তারপর কটনের ব্যাগ, এই যে ব্যাগ ফর প্যাকিং গুডস। হ্যাঁ, এগুলো কিন্তু দেখেন কি পরিমাণ এক্সপোর্ট হয়েছে বাংলাদেশ থেকে একটা দেশে। এগুলো কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কিন্তু এখানে প্রাইসও কম, কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতেছি না। দেখেন ফুটওয়্যার, হ্যাঁ, জুতা এক্সপোর্ট করতেছে বাংলাদেশ থেকে। এই যে স্পোর্ট স্পোর্টস ফুটওয়্যার, রাবার আর প্লাস্টিক, এটা দেখেন কি পরিমাণ এক্সপোর্ট হয়েছে। তারপরে দেখেন ভ্যালুগুলা দেখেন, আপনি জাস্ট দেখেন কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এইগুলো এসে এগুলো জাস্ট হচ্ছে আপনি যদি চ্যাট জিপিটি এইভাবে দেন, ওরা কিন্তু হচ্ছে আপনাকে পিকচার সহ
ওর বিভিন্ন ডিটেলস আপনাকে দিবে, ঠিক আছে? আপনাকে জাস্ট আসতে হবে এই ইপিবি ডাটাতে কিভাবে আসবেন, ইপিবি ডাটাতে আসার ওয়ে আউট গুলো কিন্তু আমি অন্য অন্য ভিডিওতে বলেছি, ঠিক আছে? এই দেখেন, এই যে এটা হচ্ছে তামাক পাতা, হ্যাঁ? দেন টোবাকো, পার্টলি অর হোললি স্টিমড, হ্যাঁ, সিদ্ধ করা যে তামাক পাতা, এটা কিন্তু আমরা এক্সপোর্ট করেছি, ঠিক আছে? আহ, বাংলাদেশ থেকে আপনার হচ্ছে ইয়েতে। আচ্ছা, এই ডাটাগুলো কিভাবে পাবেন এটা একটু দেখাই। এটা হচ্ছে ইপিবি তে আসতে হবে, ইপিবি। ইপিবি তে আসার পর এই যে ওয়েবসাইটটা এখানে আসতে হবে। এখানে এসে, হ্যাঁ, এইখানে এসে, এই এখানে এসে এই যে এখানে আসতে হবে, এখানে রপ্তানি। আচ্ছা, আমরা একটু ইংলিশ করে নিই, বাংলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্সপোর্ট স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এক্সপোর্ট স্ট্যাটিস্টিক্স আসার পর দেখেন মান্থ ওয়াইজ এখানে সব ডাটা দেওয়া আছে। আপনাকে কান্ট্রি ওয়াইজ যে রিপোর্টটা আছে এক্সেল শিটটা, এটা বের করতে হবে। এটার মধ্যেই হচ্ছে আপনি সব ডাটা পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা লাস্ট ইয়ার কত এক্সপোর্ট করেছি, কোন জায়গায় কিভাবে হয়েছে। তো আমি ভিডিও এখানে শেষ করতে চাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের রপ্তানি নিয়ে যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রবলেম আপনি আমাদেরকে কমেন্টে জানান, আমরা সেটা নিয়ে কাজ করব। ধন্যবাদ, আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।